হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 34-এর গুণ অঙ্কগুলো সমাধান করে দিব। দেখো, আমি এত সহজে বুঝিয়ে দিব যে কেউ না বুঝে থাকতেই পারবে না। প্রথমে কি আছে? 2, তারপর আছে 3, নিচে একটা সংখ্যা 3। প্রথমে আমরা 3-এর নামটাও পড়তে পারবো অথবা এই নিচের সংখ্যার নামটাও পড়তে পারবো। আমরা নিচের সংখ্যাটার নামটাই পড়ি। তাহলে নিচে আছে 3, 3-এর নামটা পড়তে হবে 3 পর্যন্ত। তাহলে 3-এর নামটা পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে 3 যদি 3কে গুণ করে 3 তিরিকে হয় 9। তারপরে আবার 3-এর নামটা পড়ব কতবার পর্যন্ত? 2 বার পর্যন্ত পড়তে হবে 3-এর নামটা। এবার 3-এর নামটা আমরা 2 বার পর্যন্ত পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে কত পাচ্ছি? 6। এরপর দেখো, এটার আনসার হচ্ছে 69। এরপর দেখো উপরে 17 আর নিচে 4। এখন আমরা নিচের নামটাটাও পড়তে পারবো, চাইলে উপরের নামটাটাও পড়তে পারবো। এখন আমরা নিচের নামটাটা পড়বো। নিচের সংখ্যাটা আছে 4, 4-এর নামটাটা কতবার পর্যন্ত পড়তে হবে? উপরে আছে 7, তাহলে 7 বার পর্যন্ত পড়তে হবে। তাহলে 4-এর নামটা পড়বো 7, যেখানে 7 থাকবে সেটা পর্যন্ত পড়বো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 6 24, 4 সাতা। আমাদের বের করতে হবে 4 সাতা। 4 সাতা 28-এর 8, হাতে থেকে যায় 2। তাহলে হাতে কিন্তু আমাদের 28। দেখো, 4 সাতা 28-এর 8 বসিয়েছি, হাতে কিন্তু 2 থেকে যায়। তাহলে 4 একে 4 হয়, আর হাতে 2 সহ 5 6, হাতে 2 সহ যোগ করেছি। এরপর দেখো 3 দিয়ে 1কে গুণ করব। 3 1কে 3। আবার 3 দিয়ে 2কে গুণ করব। 3 দুগুণে 6, এভাবে পড়ে পড়ে করবে। আবার 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6। তোমরা আশা করি নামতা পারো। নামতা না পারলে এই অঙ্কগুলো কিন্তু একদমই পারবে না। তারপরে দেখো 4 নাম্বার অঙ্কটাতে আসি। 4 দিয়ে 0কে গুণ করলে কি হয়? 4-এর 0 0। গুণ যদি করো 0 যদি থাকে তাহলে যেটাইতেই গুণ করো 0 কিন্তু বসে যাবে। 4-এর 0 0, 5 থাকলে 5-এর 0 0, 6-এর 0 0, যেটাই থাকতো। এখন 4 আছে, 0 আছে, তাই 0 দিয়ে যদি গুণ যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়। 4-এর 0 0, 4 একে 4। তারপর 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4 একে 4, আর 4 দিয়ে 3কে গুণ করলে হয় 3 চারা 12। তোমরা এভাবে পড়ে পড়ে আসবে। এরপরে দেখো 6 দিয়ে 6কে গুণ করতে হবে। তাহলে 6-এর নামটা পড়বে 6 6। আমরা জানি 6 6 কত হয়? 6 6 36-এর 6। আগে 6-এর নামটা পড়ো। 6 একে 6, 6 দুগুণে 18, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36 হয়। 6 6 কত হয়? 36 হয়। 36-এর কি বসাবে? লাস্টেরটা বসাবে। লাস্টে থাকে 6, হাতে থেকে যায় এই 3টা হাতে থাকে। এটা আমরা এটার সাথে গুণ করে তারপর যোগ করব। 6 8 48, আর 3 সহ 49 50 51। তাহলে 51-র কি বসবে? 51-র বসবে 1, হাতে থেকে যায় আবার 5। 6 দুগুণে 12, আর হাতে 5 সহ কি হয়? 13 14 15 16 17। এভাবে গণে দেখবে 17। এইবার আমরা 6 নাম্বার অঙ্কটাতে আসি। 6 নাম্বার অঙ্কটায় 8 আছে নিচে। আমরা 8-এর নামটাটা পড়ব। 8-এর নামটা পড়তে থাকি। 8-এর নামটা কত পর্যন্ত পড়ব? 3 পর্যন্ত পড়ব। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24। কি আছে উপরে? 3, তাহলে 3 8 পর্যন্ত নিব। 3 8 24-এর 4, হাতে থাকে 2। 6 8 48, আর হাতে যে 2 আছে, 3 8 24-এর 4 বসিয়েছি, হাতে কিন্তু 2 থেকে যায়। 6 আর 8 গুণ করলে 6 8 48, আর হাতে 2 সহ 49 50। 50-এর কি বসবে? 0 বসবে। হাতে আবার 5 থেকে যায়। 6 8 48, আরও 5 সহ 49 50 51 52 53। এইবার আমরা 7 নাম্বার অঙ্কটাতে যাই। দেখো 3-এর নামটা পড়ব কত পর্যন্ত? 7 পর্যন্ত। তাহলে 3-এর নামটা পড়তে থাকো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, 3 6 18, 3 7 21-এর 1 বসাবে। 21-এর 21 হয় তো, এই যে 21-এর 1টা বসাইছি, আর হাতে কিন্তু 2 থেকে যায়। 3 6 18, আর
হাতে 2 সহ 19 20-এর 0। 3 6 আবার 18 হয়, 18 আর হাতে 2 সহ কত হয় 19 20, 20-এর 0 বসালাম, হাতে আবার 2, 3 5 15 আর হাতে 2 সহ 16 17। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটাতে যাই। এখন কিসের নামটা পড়বে? 4-এর নামটা পড়তে থাকো, নিচে যেটা আছে সেটার নামটা পড়বে। তাহলে 4 1 4, 4 2 8, 3 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 এই দেখো 4 6 24 হয়, 4 6 কি হয় 24 হয়। 24 এর দোনোটাই বসে যাবে, কারণ এখানে 0 থাকলে 24-এর দোনোটাই বসে যাবে, কারণ পাশে 0 আছে, গুণ করার কেউ নাই। তাহলে 24 বসিয়ে দিলাম, তারপর 3 4 12। এরপর আমরা 9 নম্বর অঙ্কটাতে যাই। প্রথমে 8 দিয়ে কি করব? এটাকে গুণ করব, তারপর এটাকে গুণ করব। তাহলে 8 1-কে গুণ করলে কি হয় 8, আবার 8 দিয়ে 2-কে গুণ করব, 8 2 গুণে 16। তারপরে এখানে আরেকটা সংখ্যা আছে, দেখবে এই পাশে আরেকটা সংখ্যা আছে, এর জন্য এখানে আরেকটা গুণ দিতে হবে। গুণ চিহ্ন দিয়ে এখানে 0 ইউজ করতে পারো, আবার 0 ইউজ করতে পারো, আবার গুণ চিহ্ন দিতে পারো। 4 দিয়ে 1-কে গুণ করব, 4 1-কে, এবার 4 দিয়ে এটাকে গুণ করব, 4 দিয়ে আবার এটাকে গুণ করব। 4 দিয়ে 1-কে গুণ করলে 4 1-কে 4, 4 আবার 4 দিয়ে 2-কে গুণ করলে 4 2 গুণে 8। এবার আমরা কি করব? সবগুলো সংখ্যা যোগ করতে হবে। এবার সবগুলো সংখ্যা যোগ করি, নিচেরগুলো 8 আর এখানে গুণ মানে কিছু নাই, মানে 0 আছে, 8 আর 0 যোগ করলে 8। এবার দেখো 4 আর 6, 4 আর 6 যোগ করলে হয় 10-এর 0, হাতে 1, 8 আর 1-এ 9 আর হাতে 1 সহ 10। তাহলে কত হয়েছে? 1008। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কে কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু জেলার নামগুলো কমেন্টে লিখে দিবে। এরপর আমরা 10 নম্বর অঙ্কটাতে যাই। এই যে 10 নম্বর অঙ্কটা, প্রথমে 2 দিয়ে 8-কে গুণ করবে, তারপর 2 দিয়ে 4-কে গুণ করবে, তারপর 2 দিয়ে 2-কে গুণ করবে। 2 দিয়ে 8-কে গুণ করলে হয় 8 2 গুণে 16 6, হাতে কিন্তু 1 থেকে যায়, 4 2 গুণে 8 আর হাতে 1 সহ 9। আবার 2 2 গুণে 4 বসে যাবে। এরপর আবার একটা গুণ চিহ্ন দিবে অথবা 0 ইউজ করবে, আমি গুণ চিহ্ন দিচ্ছি, তোমরা চাইলে এই জায়গায় 0 বসাতে পারো। 3 দিয়ে 8-কে গুণ করবে, 3 8 24-এর 4 বসাবে, হাতে কিন্তু 2 থেকে যায়। 3 4 12 আর হাতে 2 সহ 13 14, 14 4 আবার হাতে কিন্তু 2 থেকে যায়, হাতে 1 থেকে যায়, 14 4 হাতে 1 থেকে যায়। 3 2 গুণে 6 আর হাতে 1 সহ 7। এইবার আমরা সবগুলো কি করব? যোগ করব। 6 9 আর 4-এ যোগ করলে হয় 13, 3 হাতে 1, 4 আর 4-এ 8 আর হাতে 1 সহ 9 আর 7-এ 7 বসে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে শেষ করছি আমার ভিডিও। আল্লাহ হাফেজ।